আরাফাও আমাদের ঈদ আর জুমাও আমাদের ঈদ। এখানে ঈদ মানে নামাজ না, এখানে ঈদ মানে হলো খুশি। এখানে ঈদ মানে খুশি। জুমার দিন খুশি করতে রাসূল বলেছেন, মিসওয়াক করবে, গোসল করবে, নতুন জামা পরবে। কেন? ঈদ এটা। খুশবু মাখবে। কেন? ঈদ এটা। জুমায় একটু সাজবে। অন্যান্য ইমামদের মতে জুমায় গোসল করাটা ওয়াজিব। আমাদের ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ হুজুর বলেছেন সুন্নাত, তবে ক্যাজুয়াল করে ছেড়ে দিও না, উত্তম এটা। হুজুর পছন্দ করতেন জুমার দিন গোসল করাটা। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ। মিসওয়াক করলেন, খুশবু মাখলেন, নতুন পোশাক পরলেন। কেন? ঈদ এটা। ওমর ফারুক বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ামুল জুমা, ঈদ এটা, জুমা আমাদের ঈদ। সাহাবার বলে ফাহিমনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জুমা ঈদ বুঝতে পেরেছেন। লেমাজা, লেমাজা, কেন জুমা ঈদ হলো? তখন ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াতে এসেছে, হুজুর বলেছেন ফিহি খুলিকা আদম, আল্লাহ জুমার দিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, তাই জুমা আমাদের আনন্দের দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ বলে। বছরে খালি 52টা জুমার ঈদ পালন করি। আর একটা হাদিস ইবনে মাজাহ শরীফে এসেছে, সিয়াসিত তার কিতাব ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, ইন্না হাযা ইয়ামু ঈদ জাল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয় এই দিন মানে জুমার দিন আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন করেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ফামান জাআল জুমাতা ফালইয়াকতাসিম, হুজুর বলে যে জুমায় আসবে যেন গোসল করে। নিশ্চয় আল্লাহ জুমা মুসলমানদের জন্য ঈদ করেছে। খালি বললেন ঈদ ইসলামের দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহলে এত ঈদ কোথা থেকে বের হলো? কেন ঝগড়া করছে? আপনি ঈদে মিলাদুন নবী বলেন না? না বললেন না, আমরা বলি। এতে উম্মাতে ঝগড়া করা তো কোনো প্রশ্নই হয় না। ঠিক না? আমি ঈদে মিলাদুন নবী বলে শিরক হয়ে গেল। কেন শিরক হয় ভাই? ঈদটাকে আল্লাহর সাথে অংশীদার হয়ে গেল নাকি শিরক করে দিলে? মানে ওই তুতা পাখি আর টিয়া পাখির বলি, যেই যুবক আসসালামু আলাইকুম, আমাদের যুগে আসসালামু আলাইকুম, ওদের যুগে ওই শিখি গেছে তুতা পাখি টিয়া পাখি বলি হয় না? যেই ঢোকো কেমন আছো, বসো, নাস্তা করো, আরে খাবার রোজার সময় রে তো বলি, ও তো জ্ঞান নাই, রোজার নাই, এমনি ওই টিয়া পাখির বলি শিখেছে। সেরে এগুলো করবেন, আল্লাহ উম্মতের ভালোবাসা তৈরি করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুজুরকে দুনিয়ায় কথা নেই। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর ধীরে ধীরে বড় হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমার কাছে গেলেন। হুজুরের দুধমা কজন ছিলেন? হুজুরের দুধমা ছিলেন 3টে। কটা? হযরতে সুয়াইবিয়া, কোন কোন বর্ণনা উনি 2 দিন, কোন কোন বর্ণনা 3 দিন আমার হুজুরকে দুধ পান করিয়েছে। 2 নম্বর হযরতে উম্মে আইমান, ওনার বাড়ি ছিল ইথিওপিয়া, হাবশা। ইথিওপিয়া, হাবশা। ওখান থেকে আসলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খাদেমা ছিলেন। উনি ইন্তেকালের পরে হুজুরের আম্মার কাছে রয়ে গেলেন। উম্মে আইমান, ওনার নাম ছিল বারাকা। ওনার একটা সন্তান যার নাম হলো আইমান, ওই জন্য ওনাকে বলা হয় উম্মে আইমান, আইমানের মা, হুজুরের দুধ মা। 3 নম্বর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবথেকে বেশি হুজুর ওনার থেকে দুধ পান করেছেন 2 বছর। হালিমাতুস সাদিয়া বলেন, যেদিন আমার ঘরে হুজুর তাশরীফ এনেছে, আল্লাহ আমার ঘরে বরকত আর বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত বরকত, গাছে খাজুর হতো না, এত খাজুর হচ্ছে, পেরেও শেষ হচ্ছে না। বকরির মাঠে দুধ হতো না, এত দুধে আল্লাহ বরকত দিয়েছেন, দহন করে ফুরাচ্ছে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরের দুধ ভাইছেন হযরত আব্দুল্লাহ, দুধ বুনছে হযরত উনাইসা। হুজুরের দুধ হযরত উনাইসা আর দুধ ভাই হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার হুজুরকে যে স্থানে দুধ পান করাতে, মাঝে মাঝে স্থানটা পাল্টে অন্য স্থানে হুজুরের মুখ দিতেন, হুজুর কিন্তু মুখে নিতেন না। হাদিস শরীফের কিতাবে ইমামরা লিখেছেন, হুজুর ওনার দুধ ভাইয়ের জন্য ওই স্তনটায় মুখ দিতেন না। কেন? 2টি স্তনে যদি হুজুর দুধ পারেন করবেন, হুজুরের দুধ ভাই কি পান করবেন? ওই জন্য ভাইয়ের জন্য আমার হুজুর ছেড়ে রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 বছর দুধ পান করলে হুজুরকে ফেরত দিতে আসলে মক্কা শরীফে কঠিন একটা রোগ চলছিল।
হালিমাতুস সাদিয়া বলতেন যদি বলে আমি আরো কিছুদিন রাখতে পারি, কারণ মনে মনে চাইছে আরো কিছুদিন থাকুক, নিয়ামতকে হাতছাড়া করতে চায়। মদিনা শরীফে গেলে কেমন হয়, আল্লাহ এত তাড়াতাড়ি 8 দিন হয়ে গেল, যদি 2-4 দিন হতো হুজুরের দরবারে থাকতে পারতাম। আলহামদুলিল্লাহ, হুজুরকে আবার নিয়ে গেল। হুজুর 4 বছর ছিলেন। আমার ভাইরা বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সেই হুজুর আলোচনা মাহফিলে এসে নিজেদের জীবনটাকে পাল্টা। আল্লাহ আমার হুজুরকে পাঠিয়ে মদ, ওয়াহিয়াতি, জিনা, ব্যভিচারী, নোংরামিগুলিকে আল্লাহ বন্ধ করেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসার যদি প্রমাণ দেখাতে গিয়ে ওগুলো যদি বন্ধ না করতে পারেন জীবন থেকে, তাহলে ভালোবাসার হলো না। আজও যদি আমাদের ঘরে ভাই করি মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিজের মনকে প্রশ্ন করবে কতটা হুজুরকে ভালোবাসতে পেরেছেন। দেখবেন মন আপনাকে উত্তর দিচ্ছে আমার দেওয়ার লাগবে না, ভালো হয়ে যায়। আজও যদি আমাদের বাড়ির ছেলেগুলোর কাছ থেকে তাস না বন্ধ হয়, এই দুঃখটা কাকে বলবেন আপনি বলেন একটু পারে। কি ভালোবাসা হুজুরকে, আপনার ভালোবাসা তাস খেলা আটকাতে পারলো না। ভালোবাসাকে ধোকা দিয়ে তাস খেলতে গেলাম, নিশ্চয় হুজুরের ভালোবাসার থেকে তাসের টানটা বেশি। হুজুরের ভালোবাসা আটকাতে পারলো না, মদ চলে গেলেন পান করতে, হুজুরের ভালোবাসাকে ধোকাতে নিশ্চয় হুজুরের প্রেমের থেকে মদের টানটা বেশি আপনার অন্তরে। ভালো হাত জোর করে আল্লাহ আমাদের ভাইগুলিকে ভালো করে দেন, আল্লাহ আমার বোনগুলিকে ভালো করে দেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরিয়াতে বিধানে চলা তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার তোমাদের সুযোগ দিয়ে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এলাম, আল্লাহ আনালেন। আজ থেকে প্রায় 8-10 বছর আগে একবার এসেছিলাম রবিউল আউয়ালে মাহফিলে। তখন আমার স্টেজটা ওইখানটা হয়েছিল, বড় হচ্ছে একটু উঁচু পাড়া করেছিল স্টেজ, মনে হয় অনেকদিন আগেকার পুরাতন গল্প তো, 8 বছর 10 বছর কম বেশি হবে। আল্লাহ হাজির করালেন। এই যে আমি আপনাদের কাছে এলাম, আরো আলেম ওলামা হাজরাত আলোচনা করলেন। 6জন ছেড়ে দস্তরবন্দি হল, সব খুশি তো আপনারা? হ্যাঁ গো দেখ সবাই খুশি, সেক্ষেত্রে নারাই তকবীর আজ হলো হুগলি জেলার জলসা, এটা কমের মোড়া শেখপাড়ার মাহফিল। এতগুলি মানুষ গলায় জন্নায় তকবীর দিল না, নারাই তকবীর। ভাইগুলো দ্বারা কিছুই হলো না, আমার হুগলি জেলার নামটা ডুবে গেল। নারাই তকবীর, নারাই তকবীর। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজকে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছি। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। কি কার ব্যবসায় বরকত না, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য, আগামী বছর মাহফিলের জন্য বলে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে একজন ধনী ভাই আমার বলেন 10,000 টাকা কে দিলে? আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না দিলে এত সুন্দর মাদ্রাসা মসজিদ জলসা হচ্ছে কি করে? সবাই দিয়ে আল্লাহ করিয়ে দিলে আলহামদুলিল্লাহ বলে। আবার আগামী দিনের জন্য দেন বলে 10,000 টাকা কে দিলেন আগামী বছরে? এতগুলো ভাই ভাবছি যুবকদের মধ্যে ধনী মানুষ একজন বলে হুজুরের ভালোবাসায় দেবেন আগামী বছরে 10,000 টাকা। সোনার দাম এক ভরির দাম 10 গ্রামের দাম হয়েছে 1,30,000। কি হচ্ছে বুঝতে পেরেছে? একটুখানি কম দিলেই হয়ে গেল, বেশি দিতে হলো না। কোনে ঠেকিয়ে নামে গুঁড়ো গুঁড়ো দিলে 10,000 বলে বিদেশে থাকেন কাজ কাম করে এসব জায়গায় দিলে বেকার যাবে না। আল্লাহ পাক রিজিকের মানে কত টাকা তো নষ্টই করে বন্ধুদের নিয়ে, কত টাকা উড়িয়ে দিল ব্যবসার সূত্রে 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ ব্যবসার সূত্রে বাজারে পড়েছিল। 3 বছর 5 বছর 7 বছর ঘুরি এখন বলছে দেবো না। 5 লাখ তো নষ্টই হয়ে গেছে। 10,000 টাকা হুজুরের ভালোবাসা দিলে কমে যাবে, আল্লাহ রিজিকে বরকত দেবে।
বলে কে আছে আগামী বছরে 10,000 টাকা দেবে? বলের